আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ নিয়ে আসছি মাংসের শুটকি রেসিপি, অর্থাৎ শুকনো মাংস রেসিপি। মাংসটি কিভাবে শুকিয়ে নেবেন সহজ পদ্ধতিতে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আগেকার সময় বেশিরভাগই এভাবে শুকিয়ে সংরক্ষণ করা হতো এই মাংসগুলো। এখন আমরা ফ্রিজে রেখে দিই, তাই এটা আমরা অনেকেই পারি না, তবে আগেকার সকল মহিলাই পারত। তাই আজ আমি কম মাংসে এটি আপনাদেরকে করে দেখাচ্ছি। চলুন ভিডিওটি দেখে নেই। মাংসের শুটকি করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে মাঝারি করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো দেখুন টুকরোগুলো আমি এমন রেখেছি। খুব বেশি বড় রাখিনি, কারণ শুকাতে সময় লাগবে। আবার একেবারে ছোট করিনি, কারণ শুকিয়ে যাওয়ার পর এমনিতে এটা একটু ছোট হয়ে আসবে, তাই মাঝারি রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এক একটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো, দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর এই মাংসটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিব 20 মিনিট সময় ধরে জাল করে নিলে এটা রেডি হয়ে যাবে শুকিয়ে নেওয়ার জন্য। ফ্রিজে রাখলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আপনারা চাইলে এভাবে শুটকি করে রোদে শুকিয়ে রাখতে পারেন এই মাংসটি। এতে করে বেশ কিছুদিন ভালো থাকবে এই মাংস, তাই আপনারাও এটি ফলো করতে পারেন। আগেকার সময়ে যখন ফ্রিজ ছিল না, তখন এভাবেই মাংসটি সংরক্ষণ করা হতো। এতে করে অনেক দিন ভালো থাকে, কারণ শুকিয়ে নেওয়া মাংস তো অনেক দিন ভালো থাকে। এই তো দেখুন 20 মিনিট জাল করে নেওয়ার পর মাংসটা অনেকটাই হয়ে এসেছে, অর্থাৎ শুকিয়ে নেওয়ার উপযোগী হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে আসেনি। তাই এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিব। তাই এখন আমি এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব, আর পানিটা ঝরে গেলে একটা প্লেট অথবা একটা ট্রেতে নিয়ে শুকিয়ে নিব। এই তো দেখুন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এর মধ্যে অতিরিক্ত পানিটা ঝরে যাবে, তারপর ট্রেতে নিয়ে নিব। দেখুন মাংসগুলো জাল করে নেওয়াতেই অনেকটা ছোট হয়ে এসেছে, শুকিয়ে নিলে আরও ছোট হয়ে যাবে। এখানে আমি একটা ট্রেতে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এগুলো একদিন রোদে দিলেই শুকিয়ে যায়, কড়া রোদে একদিন দিলেই হবে। তবে আজ আমি রোদে শুকাবো না। আজ আমি কিভাবে শুকাচ্ছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়েছি। পানিতে বলক চলে আসাতে এর উপরে আমি সেই ট্রেটা বসিয়ে দিয়েছি। এতে করে ভাপের মধ্যেই শুকিয়ে আসবে। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। যাদের ছাদে যেতে ভালো লাগে না, বাসায় রোদ আসে না, তারা এইভাবে শুকিয়ে নিতে পারেন। এই তো দেখুন মাংসের শুটকিটা শুকিয়ে এসেছে। আমি আর চুলার উপরে রেখেই এটাকে শুকিয়ে নিয়েছি। আবার আপনারা চাইলে চুলার নিচে দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় এভাবেই শুকিয়ে নেবেন। শুকিয়ে এসেছে, এটা কিভাবে বুঝবেন? একেবারেই শক্ত শক্ত হয়ে যাবে, ভাঙতে কষ্ট হবে। পরবর্তীতে এটাকে ভিজিয়ে রান্না করতে হয়। ভিজিয়ে রাখার পর আপনারা যেভাবে রান্না করতে ইচ্ছে করে সেভাবেই রান্না করে নিতে পারেন। আর ঝুরা মাংস হিসেবে ভুনা করে খেতে চাইলে এটাকে ছেঁচে নিলেই হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি ঘুরে আসুন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।